Dear students and viewers, Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. I welcome you all to my English class. This is MD Hassan Ali, Assistant Teacher of Material Residential. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে। আজকে আমাদের পাঠটি হলো ইউনিট 5 গ্রেট ওয়ামেন টু রিমেম্বার, স্মরণীয় মহিয়সী নারীরা। লেসন 1 বেগম রোকেয়া, পার্ট 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের ডান পাশের নিচে ছবিটি একটু ভালো করে লক্ষ্য করো। দেখো তো তোমরা এই নারীটিকে চিনতে পারো কিনা, আর এই নারী সম্পর্কে তোমরা কতটুকু জানো। তোমরা আমার কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শোনো। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে দেখো, অ্যান্ড এবং আস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার দ্যাজ কোয়েশ্চেন্স, এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। কোয়েশ্চেন 1, হু ইজ দ্য ওয়ামেন? প্রশ্ন 1, নারীটি কে? অ্যান্সার, শি ইজ বেগম রোকেয়া। তিনি হলেন বেগম রোকেয়া। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? তার সম্পর্কে তুমি কি জানো? অ্যান্সার, শি ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশিয়াল ওয়ার্কার। তিনি ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী। শি ফৌট ফর ওয়ামেন্স কজ থ্রু আউট হার লাইফ। তিনি তার সারা জীবন নারীদের জন্য সংগ্রাম করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বেগম রোকেয়ার নাম শুনেছ। তিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি একজন মহিয়সী নারী। তিনি অবিভক্ত বাংলায় বসবাস করতেন। তার বাবা ছিলেন একজন শিক্ষিত জমিদার এবং তার স্বামী ছিলেন একজন সহকারী ম্যাজিস্ট্রেট। বাংলা ভাষার প্রতি তার অনেক ভালোবাসা ছিল। তখনকার দিনে মানুষজন উচ্চ শ্রেণীর লোকজন ইংরেজি ভাষাটাকে বেশি প্রাধান্য দিত। তারা যোগাযোগ, শিক্ষা এবং মনের ভাব প্রকাশ করতে তারা ইংরেজি ভাষাটাকে বেশি প্রাধান্য দিত। কিন্তু বেগম রোকেয়ার তার মাতৃভাষা অর্থাৎ বাংলার প্রতি আলাদা একটা শ্রদ্ধা, মমতা এবং ভালোবাসা ছিল। তাই তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা শিখেছিলেন এবং শখ হিসেবে ইংরেজিটাও শিখেছিলেন। তৎকালীন সময়ে নারীদেরকে তেমন একটা সুযোগ সুবিধা দেওয়া হতো না, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। তিনি এই নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তার সমস্ত জীবন অর্থাৎ সারা জীবন সংগ্রাম করে গিয়েছিলেন। এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি নারীদের অধিকার আদায়ের জন্য তিনি অর্থাৎ বেগম রোকেয়া সংগ্রাম করে গিয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন বেগম রোকেয়া সম্পর্কে আমরা প্যাসেজটি পড়ি। তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। বেগম রোকেয়া 1880 to 1932। এখানে তোমরা লক্ষ্য করো ব্র্যাকেটের মধ্যে 1880 এবং 1932 দেওয়া আছে। 1880 সালটা হচ্ছে বেগম রোকেয়ার জন্মসাল, আর 1932 সালটা হচ্ছে বেগম রোকেয়ার মৃত্যুসাল। ওয়াজ এ ফেমাস রাইটার।
and a social worker. বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজকর্মী। She lived in undivided Bengal in the early 20th century. She lived, তিনি বাস করতেন in undivided Bengal, অবিভক্ত বাংলায়, অর্থাৎ তৎকালীন সময়ে বাংলা বিভক্ত হয়নি। বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় বসবাস করতেন। She believed that, তিনি বিশ্বাস করতেন যে women should have the same rights and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষদের ন্যায় নারীদেরও সম অধিকার ও সুযোগ থাকা উচিত। So, তাই she fought for their cause throughout her life. তাই তিনি জীবনভর তাদের জন্য সংগ্রাম করেছেন, অর্থাৎ নারীদের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। বেগম রোকেয়া was born in a village called Pairabon, Rangpur in 1880. বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলার পায়রাপন্ড নামক গ্রামে জন্মগ্রহণ করেন। Her father, জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, was an educated landlord. তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া was married to খান বাহাদুর সাখাওয়াত হোসেন in 1896. 1896 সালে বেগম রোকেয়া খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। Her husband, তার স্বামী, was the deputy magistrate of ভাগলপুর। তার স্বামী ছিলেন ভাগলপুরের একজন সহকারী ম্যাজিস্ট্রেট। Now, এখন a district in the Indian state of বিহার, যা ভারতের বিহার রাজ্যের একটি জেলা। বর্তমানে এটা ভারতের বিহার রাজ্যের একটি জেলা। He was very cooperative. তিনি ছিলেন অত্যন্ত সহযোগী মনোভাব সম্পন্ন and always encouraged, এবং সব সময় উৎসাহিত বা অনুপ্রাণিত করতেন রোকেয়া to go on with her activities. তিনি সবসময় বেগম রোকেয়াকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতেন তার কাজকর্ম চালিয়ে যেতে। Many upper class Muslims, many upper class, এখানে upper class বলতে আপার অর্থ উচ্চ, ক্লাস অর্থ শ্রেণী, আমরা জানি সবাই। মুসলিমস অফ বেঙ্গল at that time, ওই সময়ে উচ্চ শ্রেণীর অনেক মুসলিমরা, বাংলার অনেক মুসলিমরা লার্ন শিখতেন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, আরবি এবং ফার্সি, অ্যাজ মিডিয়াম, মাধ্যম হিসেবে, অফ এডুকেশন, শিক্ষার মাধ্যম হিসেবে, অ্যান্ড কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম হিসেবে। অর্থাৎ ওই সময়ে অনেক উচ্চ শ্রেণীর মুসলিমরা, অর্থাৎ বাংলার মুসলিমরা যোগাযোগ এবং শিক্ষার মাধ্যম হিসেবে আরবি এবং ফার্সি ভাষা শিখতেন। বাট কিন্তু বেগম রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা ছিল। এখানে মাদার টাং অর্থ মাতৃভাষা। শি লার্নড বাংলা, তিনি বাংলা শিখেছেন, অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তিনি বাংলা এবং ইংরেজি শিখেছেন তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শেখার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে শব্দের অর্থগুলো নোট করো এবং মুখস্থ করার চেষ্টা করো বা মুখস্থ করে ফেলো। ফেমাস অর্থ বিখ্যাত বা খ্যাতনামা। রাইটার অর্থ লেখক বা লেখিকা। সোশিয়াল ওয়ার্কার সমাজকর্মী। আনডিভাইডেড
অবিভক্ত, বিলিভ অর্থ বিশ্বাস করা, সেম অর্থ একই বা সমান, রাইটস অর্থ অধিকার, অপরচুনিটি অর্থ সুযোগ, থ্রো আউট সমস্ত বা সম্পূর্ণ, এডুকেটেড শিক্ষিত, ল্যান্ডলর্ড জমিদার, অ্যাক্টিভিটি অর্থ হচ্ছে কাজ, হাজব্যান্ড স্বামী, স্টেট অর্থ প্রদেশ বা রাজ্য, কোঅপারেটিভ অর্থ সহযোগিতা করে এমন অর্থাৎ সহযোগিতা মনোভাব সম্পন্ন, এনকারেজ অর্থ উৎসাহ দেওয়া বা অনুপ্রাণিত করা, গো অন অর্থ করতে থাকা বা চালিয়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে যে শব্দের অর্থগুলো আমি এখন বললাম সবগুলো শব্দের অর্থ তোমরা বাসায় বসে একদম মুখস্থ করে ফেলবা, যাতে প্যাসেজটা যখন তোমরা নিজেরা পড়বে বাংলা অর্থটা যাতে বুঝতে সহজ হয়। আর যদি তোমরা প্যাসেজ পড়ে যদি বাংলা অর্থ বুঝতে না পারো, তাহলে পরবর্তী যে প্রশ্নগুলো বা থাকবে, প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর দিতে তোমরা পারবে না। Dear students, now choose the correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answers in your answer script. অর্থাৎ নিচে যে বিকল্পগুলো দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকটা থেকে একটা একটা বিকল্প লিখতে বলা হচ্ছে প্রশ্নের নম্বর সহ। অর্থাৎ উত্তরটাতে যে নম্বরটা দেওয়া আছে ওই নম্বরটা সহ তোমার উত্তরপত্রে লেখার জন্য বলা হচ্ছে। তো আমরা মাল্টিপল চয়েস প্রশ্নগুলো একটু দেখি, যা তোমাদের সিন প্যাসেজ থেকে আসে, প্যাসেজের আলোকে। কোশ্চেন এ, বেগম রোকেয়া ফৌট ফর, বেগম রোকেয়া সংগ্রাম করেছিলেন এর জন্য, কিসের জন্য? নাম্বার 1 ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য। নাম্বার 2 ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য। নাম্বার 3 ওয়ামেন্স রাইট, নারীদের অধিকারের জন্য। নাম্বার 4 ম্যানস রাইট, পুরুষদের অধিকারের জন্য। দ্য কারেক্ট অ্যান্সার ইজ নাম্বার 3 ওয়ামেন্স রাইট, নারীদের অধিকারের জন্য। কোয়েশ্চেন বি, রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন নাম্বার 1 a village, নাম্বার 2 a town, নাম্বার 3 a slum and নাম্বার 4 a city. The correct answer is a village, অর্থাৎ বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন একটি গ্রামে। কোয়েশ্চেন সি, রোকেয়া লাভ, রোকেয়া ভালোবাসতেন। নাম্বার 1 ইংলিশ, নাম্বার 2 বাংলা, নাম্বার 3 উর্দু, নাম্বার 4 হিন্দি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ 2 বাংলা। কোয়েশ্চেন ডি, সাখাওয়াত হুসাইন ওয়ার্কিং প্লেস ওয়াজ, সাখাওয়াত হুসাইনের কর্মস্থল ছিল নাম্বার 1 পায়রাবন্দ, নাম্বার 2 ভাগলপুর, নাম্বার 3 রংপুর, নাম্বার 4 ঢাকা। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ভাগলপুর। সাখাওয়াত হোসেন এর কর্মস্থল ছিল ভাগলপুরে, যা ভারতের বিহার রাজ্যের একটি জেলা। কোয়েশ্চেন ই, ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন, ভাগলপুর একটি জেলা। নাম্বার 1 বাংলাদেশ, নাম্বার 2 ওয়েস্ট বেঙ্গল, নাম্বার 3 বিহার, নাম্বার 4 ইন্ডিয়া। দ্য কারেক্ট অ্যান্সার ইজ 3 বিহার, অর্থাৎ ভাগলপুর বিহারের একটি জেলা। Dear students, now answer the following questions. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখন এই বেগম রোকেয়ার প্যাসেজের আলোকে, অনুচ্ছেদটির আলোকে এখানে আমি কিছু প্রশ্ন লিখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরাও চেষ্টা করবে নিজে নিজে উত্তর দেওয়ার জন্য। আর যারা না পারবে
চেষ্টা করেও পারবে না, তারা স্ক্রিন থেকে দেখে লিখে নেবে। কোয়েশ্চেন 1, হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিফ? বেগম রোকেয়ার বিশ্বাস কি ছিল? অ্যান্সার, বেগম রোকেয়াস বিলিফ ওয়াজ দ্যাট, বেগম রোকেয়ার বিশ্বাস ছিল women should have the same rights and opportunities as men in the society. বেগম রোকেয়ার বিশ্বাস ছিল যে নারীদেরও পুরুষদের মতো সমাজে সম অধিকার থাকা ও সুযোগ থাকা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উত্তরটা লেখার সময় খেয়াল করবে, টেন্সের দিকে নজর রাখবে, অর্থাৎ কোন টেন্সে সেন্টেন্সটি লিখতে হবে। আর সবসময় মনে রাখবে সাবজেক্ট কোনটা হবে। প্রশ্নের মধ্যে সাবজেক্ট, যেমন বেগম রোকেয়া, এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট ধরে বেগম রোকেয়াকে ধরেই তোমার সেন্টেন্স শুরু করতে হবে। আর ভার্ব দেওয়া আছে ওয়াজ, তার মানে আমাদের সেন্টেন্সটা লিখতে হবে পাস্ট টেন্সে। কোয়েশ্চেন 2, হোয়াট ডিড শি ফাইট ফর? তিনি কিসের জন্য সংগ্রাম করেছিলেন? অ্যান্সার, শি ফought ফর ওয়ামেন্স কজ থ্রু আউট হার লাইফ। তিনি জীবনভর, অর্থাৎ সারা জীবনভর নারীদের জন্য সংগ্রাম করেছিলেন। কোয়েশ্চেন 3, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম? তিনি কি ধরনের পরিবার থেকে এসেছিলেন, অর্থাৎ তার পারিবারিক অবস্থা কেমন ছিল? অ্যান্সার, শি কেম ফ্রম অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড মুসলিম ফ্যামিলি। তিনি একটি শিক্ষিত মুসলিম জমিদার পরিবার থেকে এসেছিলেন। Question 4, why did many upper class Muslims learn Arabic and Persian at that time? ওই সময়ে উচ্চ শ্রেণীর মুসলমানরা কেন আরবি ও ফার্সি শিখেছিলেন? অ্যান্সার, many upper class Muslims learned Arabic and Persian. অনেক উচ্চ শ্রেণীর বা উচ্চপদস্থ মুসলমানরা লার্ন শিখেছিলেন আরবিক অ্যান্ড পার্সিয়ান, আরবি এবং ফার্সি, অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে। অর্থাৎ ওই সময় উচ্চপদস্থ মুসলমানরা শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি এবং ফার্সি শিখেছিলেন। কোয়েশ্চেন 5, why did রোকেয়া লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ? রোকেয়া কেন বাংলা ও ইংরেজি শিখেছিলেন? অ্যান্সার, উত্তর, রোকেয়া হ্যাড এ গ্রেট অ্যাফেকশন অর লাভ ফর হার মাদার টাং। রোকেয়ার তার মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা ছিল। তাই শি লার্নড বাংলা, তাই তিনি বাংলা শিখেছিলেন। অ্যান্ড বিকজ অফ লিটারেচার, এবং সাহিত্যের কারণে শি লার্নড ইংলিশ, তিনি ইংরেজি শিখেছিলেন। অর্থাৎ বেগম রোকেয়ার বাংলা ভাষার প্রতি তার একটা মমতা ও ভালোবাসা ছিল, যার কারণে তিনি বাংলা শিখেছিলেন। আর সাহিত্যে যেহেতু তিনি লেখালেখি করতেন, আর শখ ছিল, সেই কারণে তিনি ইংরেজিটা শিখেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিন প্যাসেজে উত্তর যদি ভালো করতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই প্যাসেজটি ভালো করে পড়তে হবে এবং তার বাংলা অর্থটাও বুঝতে হবে। যদি তুমি বাংলা অর্থটা না বুঝো তাহলে তুমি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফিলিং দ্য গ্যাপস, যে ধরনের প্রশ্ন হোক না কেন, তুমি উত্তর করতে পারবে না। তাই তোমাদেরকে বলবো, তোমরা প্যাসেজের শব্দের অর্থগুলো ভালো করে পড়বে এবং প্যাসেজের মর্মটা বোঝার জন্য, অর্থাৎ বাংলা অর্থটা বোঝার জন্য চেষ্টা করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।